কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে, ধর্মীয় রাজনীতির প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে। ৩, আঞ্চলিকতার দুষ্ট হওয়া যাবে না। আমরা যেমন সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, তখন আমরা সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে একটা জবাবদিহিমূলক সরকার দেশে প্রতিষ্ঠিত হোক। আমরা যারা বাসদের পক্ষ থেকে কাজ করছি, আমরা যারা বাম জোটের পক্ষ থেকে কাজ করছি, আমরা তো শুধুমাত্র চেহারা পরিবর্তন চাই না, আমরা তো শাসন ক্ষমতার চরিত্রেরও পরিবর্তন চাই। এবং শুধু চেহারা পরিবর্তন হলে যে কিছু হয় না, গত 8 মাসের মধ্যে কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে সেটা দেখলো। রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচনী অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে। বাসদ কি তাই মনে করে নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার? এটা টালবাহানা কথা বলার পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা শুধু টালবাহানা বলবো না, আমরা বলবো এটা পরিকল্পিত বিলম্ব করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার একটা চাপের মধ্যে পড়ে গেছে, যেমন ধরুন একটা আমরা বিনিয়োগ সম্মেলন হলো, কিন্তু বিনিয়োগের খুব বেশি প্রত্যাশা প্রতিশ্রুতি পাওয়া গেল না। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা আমাদের করতে চেয়েছি তা করতে পারছি না কেন? সবাই বলছেন যে একটা স্থিতিশীল সরকার তারা দেখতে চান। আবার গোটা দেশে দেখুন, মব সংস্কৃতি বা মব ভায়োলেন্সের নামে যা হয়েছে সেটাকেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আর সবচেয়ে বড় কথা, মানুষ ভাবছে এই সরকার কতদিন থাকবেন তার তো ঠিক নেই। ফলে মেয়াদহীন সরকারের প্রতি তাদের যে আনুগত্য বা আস্থা কোনোটাই থাকছে না। এই কারণে মনে করি যে একটা দায়িত্বপূর্ণ সরকার দরকার আমাদের এখানে। এবং সেটা করতে গেলে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যখন আমরা বামজোট কথা বললাম, নির্বাচন কমিশন বললেন যে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুত, আমরা চাইলে জুলাই মাসে নির্বাচন করে ফেলতে পারবো। তার মানে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম যে নির্বাচন কমিশনের দিক থেকে প্রস্তুতির ঘাটতি নাই। এবার নির্বাচন কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনিও তাগাদা দিয়েছেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য। সেটা আমাদের সঙ্গে কথা বলার পর তিনি বললেন। তা যদি হয় তাহলে আমরা তখন ভাবলাম যে নির্বাচনটা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি সংস্কার দরকার হবে। আমরা বললাম কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে, ধর্মীয় রাজনীতির প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে। ৩, আঞ্চলিকতার দুষ্ট হওয়া যাবে না, পেশি শক্তির প্রভাব কাটানো যাবে না, আর প্রশাসন এবং পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। এই কয়টা জিনিস তো, এগুলো সংস্কার করার জন্য কি খুব বড় কোনো সময় লাগার কথা না। তো এই কারণে বলেছিলাম যে অন্তত এইটুকু যদি সংস্কার করা যায় তাহলে কিন্তু আমরা নির্বাচনটা সুষ্ঠু করতে পারি। আর তার জন্য কি লাগবে, আমরা বলেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এটা দাবি ছিল, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেটা কি করা যাবে না? আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা মনে করি, আপনি যত সংস্কারই করুন না কেন, সেই সংস্কার শেষ পর্যন্ত সেটাকে তো আইনসঙ্গত করতে হবে একটা পার্লামেন্টের মধ্যে দিয়ে। তো ফলে পার্লামেন্ট গঠন করা যত বিলম্বিত হবে, অন্যান্য কাজগুলো তো ঠিক ততটাই বিলম্বিত হবে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে ক্ষমতা পরিবর্তনের 3টা বিষয় আছে বাংলাদেশের অভিজ্ঞতা দেখি। স্মুথলি যদি পাওয়ার ট্রান্সফার করতে হয় তাহলে নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য জায়গা। তাছাড়া হচ্ছে আর একটা অভ্যুত্থান তো প্রতি বছর হয় না। আরেকটা হতে পারে সামরিক শাসন। তাহলে সামরিক শাসন গ্রহণযোগ্য নয়, অভ্যুত্থান বাস্তবায়নযোগ্য নয়, তাহলে একমাত্র অপশন আছে, সেটা হলো নির্বাচন। ফলে সেই সুষ্ঠু নির্বাচনের দিকে গেলেই কিন্তু মানুষ ভাববে যে আমরা একটা অগণতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে উন্নীত হতে চেয়েছিলাম। সেই পথে এই সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।